সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি শেয়ার করব আমাদের লাস্ট উইকের ট্রেডিং সিগন্যালের পোর্টফোলিও এবং ট্রেডিং পোর্টফোলিও। এর আগে বিগত পোর্টফোলিওগুলা এই উইকলি পোর্টফোলিওগুলো আমরা ধাপে ধাপে ক্রমান্বয়ে আমি আমার ফেসবুক টাইমলাইন গ্রুপে আমি শেয়ার করেছিলাম এবং আজকে শেয়ার করব আমি গত উইকের পোর্টফোলিওটা। আচ্ছা, ঠিক আছে। আমাদের সিগন্যাল আমরা গোল্ড প্রথমে বাই করেছিলাম 3364 থেকে। এখানে আমার একটু ভুল হয়েছে, আমি সেলের জায়গায় বাই লেখা উচিত ছিল, এটা আমি ভুল করে ফেলেছি। এটা ট্রেডাররা অবশ্যই বুঝতে পারবে, আমার ক্লায়েন্টরা, স্টুডেন্টরা। 3364 থেকে যেহেতু বাই করেছি, 3356তে এসএল এবং 79 হচ্ছে আমার টিপি। তো সুতরাং ওরা তো এটা বুঝতেই পারবে। এবং দেখেন, আলহামদুলিল্লাহ আমরা ওই ট্রেডে প্রায় 93.8 সেন্ট প্রফিট করেছি 0.13-তে। 13তে ট্রেডটা আমরা নিয়েছিলাম, এখানে আমি লিখে দিয়েছি এই যে 0.13 দিয়ে ইউজ করতে। এবং আমরা এটাতে 3371.74 এই আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে। আমি এখানে লিখে দিয়েছিলাম মার্কেট 3375.82তে গেলে স্টপ লস বা ব্রেক ইভেন সেট করুন 3371.55। তো ক্রমান্বয়ে মার্কেট যখন 3375.82তে যখন যাই, তখন আমরা ব্রেক ইভেনটা সেট করি আমাদের 3371.55-তে। তো এটা ট্রেডটা 3371.55 বা 54-তে ক্লোজ হয়, কারণ এখানে স্প্রেডের কারণে, ব্রোকার স্প্রেডের কারণে একটু এক পিপের মতো একটা গ্যাপ হয়। তো ওটা আমরা মেনে নিয়েছি। $93.8 আমাদের প্রফিট প্রথম ট্রেডে সোমবারে। আচ্ছা, এরপরে আমরা মঙ্গলবার দিকে চলে আসি। মঙ্গলবারে আমরা একটা ট্রেড করেছিলাম গোল্ড বাই 3376.51 থেকে। ঠিক আছে, আমরা 0.7 এর একটা ট্রেড বসিয়েছি। এখন এই ট্রেডটা আমাদের ট্রেলিং স্টপটা হিট করেছিল, মানে আমাদের এন্ট্রি পয়েন্টের উপর যে এসএলটা দিয়েছি আমরা, মানে আমাদের মাত্র $60 অথবা 10 পিপস আমাদের প্রফিট হয়েছে। এবং ওই প্রফিটের স্ক্রিনশটটা আমি এখানে অবশ্যই দিইনি, কিন্তু আমি কিছুক্ষণ পর আপনাদেরকে আমি আমার MT5-এ গিয়ে ওই প্রফিটের বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং তো যাই হোক, আমরা বুধবারে চলে আসি। বুধবারে আমরা কোনো ট্রেড করতে পারিনি, কারণ মার্কেট ওই দিন ট্রেন্ড কনফিউশন, টেকনিক্যালি কনফিউশন বা আপনার ফান্ডামেন্টাল। এর পরের দিন কিন্তু আবার পিসিই রিপোর্ট ছিল, মানে বৃহস্পতিবারে পিসিই রিপোর্ট ছিল, যার কারণে আমরা কোনো ট্রেড ধরিনি কনফিউশনের কারণে। এটা যেহেতু এটা আমাদের সাইকোলজি। আচ্ছা, বুধবারে আমরা কোনো ট্রেড ধরিনি, কিন্তু দেখেন বৃহস্পতিবার আমরা প্রায় দুটো ট্রেড করেছি আল্লাহর রহমতে। আমরা একটা 95 থেকে একটা বাই করেছি। এই যে দেখেন 95 থেকে 12 সেন্ট দিয়ে আমরা 95 থেকে বাই করেছি। তো যে ইউজ করতে লিখে দিয়েছি আমি 0.12, মানে 12 দিয়ে 12 লট, এই 0.12 লট ইউজ করতে বলেছি এবং এটার মূল কারণ লিখে দিয়েছি। এবং ওই ট্রেডটা ক্লোজ হয়েছে 3396-তে। আচ্ছা, আমি লিখে দিয়েছিলাম এখানে দেখেন, প্রথমে মার্কেট 3397.14তে গেলে স্টপ লস বা ট্রেলিং স্টপ সেট করুন 3396.0 ছাড়ে। এখন মার্কেট 3397.14 যখন যায়, তখন আমরা ওই ট্রেলিং স্টপ বা এন্ট্রি পয়েন্টের উপর যে এসএল রিস্কটাকে জিরো করার জন্য আমরা ওটা বসাই। কিন্তু ওই ব্রোকারের স্প্রেডের কারণে প্রায় 4 পিপের মতো একটা গ্যাপ হয়েছে এবং ওরা 3396-তে ক্লোজ হয়। আচ্ছা, তো আসলে যারা ভালো ট্রেড করতে পারে তাদের জন্য কিন্তু এই 1 পিপ 2 পিপ এগুলো আসলে আমি কাউন্ট করি না। ওটা আহামরি কোনো বিষয় না, কারণ আমরা একটা ব্রোকারে ট্রেড করলে ওই ব্রোকারের ওরা ফায়দা লুটাবেই, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, ব্রোকারের বিষয়ে কথা না বলি, এটা যার যার পার্সোনাল ব্যাপার। এই এখন আমরা এর পরবর্তী এই বৃহস্পতিবারে আমরা কি করেছি, আরও একটা ট্রেড পেয়েছি। বৃহস্পতিবার আমরা আরও একটা ট্রেড পেয়েছি 3399 থেকে আমরা একটা ট্রেড পেয়েছি, এবং তাও এই ইউজ করেছি কত, এই 0.07। ঠিক আছে, দেখেন ট্রেডটা আমাদের ফ্রাইডেতে এসে ক্লোজ হয়েছে এবং 3399.70 আমরা 0.07 দিয়ে ট্রেড করেছি। এই যে প্রুফ, 3399.70। আচ্ছা, ট্রেডটা ক্লোজ হয়েছে 413.08-এ, মানে 3413.08-এ। এই মার্কেট যখন, আমি এখানে লিখে দিচ্ছি, মার্কেট 3421.09 গেলে স্টপ লস বা ব্রেক ইভেন সেট করুন 3413.18-তে।
আমরা 3413.18তেই অ্যাসেটটা বসিয়েছি, কিন্তু এই ট্রেডটা ক্লোজ হয়েছে প্রায় আপনার এই রাত কয়টায়, 3টা 15, রাত 3টা 15। তখন স্প্রেড কিন্তু স্বভাবতই কিন্তু ব্রোকারের কিন্তু বাড়তি থাকে। এখন ব্রোকারের স্প্রেড থাকার বাড়তি থাকার কারণে ওরা কি করেছে, ওই 8 পিপ কি করেছে, 8 পিপ মাইনাস করে কিন্তু ট্রেডটা ক্লোজ করেছে। মানে তো আমরা তারপরেও কিন্তু $93.63 প্রফিট করেছি। শুক্রবারে আমরা সরি শুক্রবারে এই ট্রেডটা ক্লোজ হয়েছে এবং আমরা এখন এমটি, এই যে আমাদের ট্রেডগুলা, প্রায় 4টা ট্রেড আমরা উইন হয়েছি। এবং 0.07-এর যে ট্রেডটা ছিল আপনারা দেখেছেন, এই এটা আমি আপনাকে বলেছিলাম যে ট্রেলিং স্টপ হিট করেছে, এটাই আমরা $205 প্রফিট করেছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ট্রেডিং পোর্টফোলিও, আমি পুঙ্খানুপুঙ্খ দেখিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।